আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা আলোচনা করব এই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে বর্তমানে বিএনপির প্রতি ভালোই লয়াল দেখা যাচ্ছে, বা বিএনপিও তার প্রতি ভালোই সহানুভূতিশীল এটা মনে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কেন তাদের ভিতরে এত লয়াল বা সহানুভূতিশীল কাজ করতেছে, কেনই বা তারা একে অন্যের পরিপূরক হিসেবে থাকতে চাইতেছে, অর্থাৎ একে অন্যকে রাখতে চাইতেছে বা একে অন্যকে দ্বারা কাজ করাইতে চাইতেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব আমাদের মতো করে। আর এই জন্য আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী একটা সরকার আসলে আরেকটা সরকার, মানে কোনো নতুন সরকার গঠিত হলে নতুন সরকার তারা পূর্বের রাষ্ট্রপতিকে সচরাচর মানে সরিয়ে দিতে চায় বা সরিয়ে দিবে, এরকমই প্ল্যান থাকে তাদের। যদিও এর ব্যতিক্রম রয়েছে বাংলাদেশে, যে পূর্বের নিয়োগকৃত রাষ্ট্রপতির দ্বারাই অনেক সময় বা তার মেয়াদ পূর্ণ করতে দিয়েছে, এরকম ঘটনা অহরহ ঘটেছে। এখন বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি নিজেই চলে যাবেন এরকম কথা বলেছিলেন যদি বিএনপি না চায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যখন জয়লাভ করার পরে বিএনপি তার কাছে শপথ গ্রহণ করলো নিয়ম অনুযায়ী। শপথ গ্রহণ করার পরে কিছুদিন পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যে এক বিস্ফোরক মন্তব্য করলেন, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সেখানে তিনি যে অভিযোগ করে দিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অসাংবিধানিকভাবে অনেক কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি। এখন এই সমস্ত অভিযোগগুলা করার পরে অনেকেই মনে করেন বা অনেক বিশ্লেষক মনে করেন তিনি আসলে বিএনপি সরকারের সহানুভূতি পেতে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ মনে করেন যে আসলে তিনি সঠিক কথাগুলোই বলেছেন। আসলে কোনটা সঠিক? এখন অন্তর্বর্তী সরকারকে মানে রাষ্ট্রপতিকে সরানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার অনেক কাজ করেছে, অনেক অনৈতিক কাজ করেছে, এটা বোঝা যায়। এটা আমরা তখনও মানে সাধারণভাবে খালি চোখেই বোঝা যায়। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার পরে বিএনপি সরকার এসে তারা হয়তোবা আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে আশ্বস্ত করেছেন যে তাকে তারা রেখে দিবেন, অর্থাৎ তার মেয়াদ পূর্ণ করতে দিবেন, এরকম একটা কথা হয়তোবা তাকে আশ্বাস দিয়েছে। আর এই আশ্বাস পেয়ে হয়তোবা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গদগদ হয়ে বিএনপির সকল কথাগুলো হয়তো মেনে নেবেন। এখানে বিএনপির সকল কথা মেনে নেওয়া বলতে, আপনারা জানেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই যে এমন কিছু কাজ যে সরকার নিবে, সরকার মানে পদক্ষেপ নেওয়ার পরেও ওই কাজগুলো স্বাক্ষর করার জন্য রাষ্ট্রপতির দরকার হয়, মানে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয়। কোনো একটা আইনও যদি সংশোধন করতে হয় সেই জন্য রাষ্ট্রপতির স্বাক্ষর লাগে। এখন আপনি এখানে বলবেন যে তাহলে বিএনপি সরকার কি নতুন রাষ্ট্রপতি নিয়োগ করে তাকে দ্বারা কি এই কাজ বা এই আইন করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই এই আইন সংশোধন বা পরিবর্তন বা যেটা দরকার সেটা করতে পারবে। তবে এখানে যদি পূর্বের রাষ্ট্রপতির দ্বারা যদি সে এই কাজগুলা করতে পারে, তাহলে তো তার নতুন রাষ্ট্রপতি নিয়োগের সেই ক্যাসালে যাবে কেন? এখন আপনারা জানেন নতুন যে মানে বাংলাদেশের যে ট্রেডিশন বা নিয়ম সাধারণত থাকে, সেই নিয়ম অনুযায়ী নতুন সংসদ গঠিত হলে সেই 30 দিনের ভিতরে, বা এটা আমাদের আইনও আছে, শপথ গ্রহণের 30 দিনের ভিতরে তাদের মানে প্রথম অধিবেশন ডাকতে হয়। এখন এই 30 দিনের ভিতরে যখন হয়তো আগামী মার্চের 14-15 তারিখ, 12-14 তারিখের দিকে সম্ভবত এরকম প্রথম অধিবেশন আসবে। এখন সেই অধিবেশনে দেখবেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই যে ভাষণ দিবেন, যেটা আমাদের বাংলাদেশের সাধারণ নিয়ম বা নীতি। এখন সেই এটা সংবিধানেও আছে কিন্তু। এখন এই নিয়ম বা রীতি অনুযায়ী তিনি সংসদে যখন ভাষণ দিবেন, ওই ভাষণটা কিন্তু লিখিত ভাষণ থাকে। এখন ওই লিখিত ভাষণটা তৈরি করে দেয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। হ্যাঁ, মন্ত্রিপরিষদ সচিব যারা থাকেন তারা আর কি। এখন ওই মন্ত্রিপরিষদ সচিবের যারা মানে এই ভাষণটা তৈরি করেন, তারা কিন্তু বর্তমান যে মানে রানিং যে সরকার থাকেন ওই সরকারের আজ্ঞাবহ হিসাবে থাকেন, বা ওই সরকারের কথাগুলোই তারা কিন্তু তুলে ধরেন। তাদের সফলতা ব্যর্থতা বা তাদের যে তারা সমালোচনা করতে চাইলে সেই বিষয়গুলো। এখন সেই কপিটা কিন্তু তারা রাষ্ট্রপতিকে কিন্তু হস্তান্তর করে। এখন
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে যখন একটা মানে ধরে নিলাম একটা ভাষণ তৈরি করে দিবে, যে ভাষণে লেখা থাকবে যে আওয়ামী লীগ সরকার হাজার হাজার মানুষ মেরেছে ইত্যাদি ইত্যাদি, এরকম কথা হয়তো থাকবে। এখন এই কথাটা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যখন লিখিত বক্তব্য পাঠ করে বলবে, বলার পরে যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন বা যারা আওয়ামী লীগ করেন এরকম ব্যক্তিরা তো শাহাবুদ্দিন চুপ্পুকে নিমুখারাম, মুনাফিক ইত্যাদি ইত্যাদি বলে গালাগাল দিবে। কেননা আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে যেভাবে তাদের মানে সকল সিনিয়র নেতাকে অতিক্রম করে যেভাবে মানে শাহাবুদ্দিন চুপ্পুকে এনে রাষ্ট্রপতি হিসেবে বসিয়েছেন, সেটা আসলে কেউ কল্পনাও করেনি। কেননা রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়েছিলেন আপনারা জানেন আমির হোসেন আমু, কেউ কেউ বলছেন যে তোফায়েল আহমেদ, কেউ কেউ বলছেন আপনার এই যে শিরিন শারমিন চৌধুরী, ইত্যাদি ইত্যাদি এক একজন নাম ছিল। এখন আওয়ামী লীগের এজেন্ট বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বলেন বা আমির হোসেন আমু বলেন, এই সমস্ত ব্যক্তিগণকে পিছনে ফেলে কোথায় থেকে হঠাৎ করে দেখলাম যে আমরা আওয়ামী লীগ সরকারের সময়ে এইজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে এনে বসানো হয়েছে। এখন এটা কিন্তু আওয়ামী লীগ শাহাবুদ্দিন বা শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি কিন্তু কম ভরসা করেননি বা কম বিশ্বাস করেননি, দেননি। এখন সেই শাহাবুদ্দিন চুপ্পু যদি বর্তমানে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম কথাগুলো বলে যে হাজার হাজার লোক মেরেছে বা আরও ইত্যাদি ইত্যাদি বদনাম যেগুলো লেখা থাকবে, এই কথাগুলো যখন বলবে তখন স্বয়ং শেখ হাসিনা নিজেও এই শাহাবুদ্দিন চুপ্পুকে গালি দিবে, প্রতারক, নিমুখারাম, বেঈমান, মুনাফিক, মির্জাফর ইত্যাদি ইত্যাদি গালি দিবে। এই গালিগুলা খেয়ে তখন শাহাবুদ্দিন চুপ্পু কইবে মানে ভাববে যে হায়রে মাটি ফেটে যাবে, নিচে যাই, আমি আর থাকতে চাই না ওই মানে এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না। কেননা শেখ হাসিনার কথা কিন্তু আপনারা সবাই জানেন। শেখ হাসিনা যেভাবে খন্দকার মোশতাককে যেভাবে গালি দিতেন, খন্দকার মোশতাকের মানে কুকীর্তিগুলোকে যেভাবে তিনি বলতেন, এরকম কথাগুলো তখন তিনি এই শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বলবেন। এখন শাহাবুদ্দিন চুপ্পু আসলে থেকে গেলে যদি মানে এই যে বিএনপি সরকারের অনুগ্রহ বা অনুকম্পা নিয়ে যদি তার পদে থেকে যায় রাষ্ট্রপতি, তাহলে অবশ্যই তাকে বিএনপি সরকারের বা তারেক রহমানের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে থাকতে হবে। এখানে তিনি বিরোধ করতে পারবেন না, আর সেই ক্ষমতা আসলে রাষ্ট্রপতির ততটা নাইও। আর তিনি যদি থেকে গিয়ে আওয়ামী লীগের নামে বদনাম করেন, তখন আওয়ামী লীগ তাকে ওই যে যেটা বললাম যে নিমুখারাম, মুনাফিক ইত্যাদি ইত্যাদি বলে গালি দিবে। সব মিলে আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর দুইগুলোই যাবে। এখন শাহাবুদ্দিন চুপ্পু কি যদি বয়স তার যেটাই হয়েছে তার আরও বেঁচে থাকার সম্ভাবনা থাকবে। এখন বাংলাদেশের ইতিহাসে অসম্ভব বলতে কিছু নাই, সবই সম্ভব। কিন্তু আপনারা জানেন যে এই যে 2007 সালের পূর্বে মানে 6-7 সালে 111 সরকারের সময় বিএনপির প্রতি যতটা আপনি যে বদনাম দেখবেন, তারেক রহমান সাহেব বিদেশে চলে গিয়েছেন, তখনকার পত্রপত্রিকা ঘাটলে আমার যতটুকু মনে আছে, পত্রপত্রিকার শিরোনাম একটু একটু করে আমার, সেখানে আমরা দেখতাম যে সিঙ্গাপুরে টাকা পাচার, অমুক জায়গায় টাকা পাচার, তারেক রহমান নামে দিয়ে কিন্তু এইভাবে বিভিন্ন পত্রিকা কিন্তু হেডলাইন ছাপিয়েছে। সব কিছু মোকাবেলা করে তারেক রহমান দীর্ঘ প্রায় 17-18 বছর পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আসছে না? অবশ্যই আসছে। আবার দীর্ঘ প্রায় মানে XYZ বছর পরে গিয়ে হয়তো বা আওয়ামী লীগ সরকারও তখন এভাবে আসবে বা আওয়ামী লীগ আসবে। তখন আওয়ামী লীগ যদি আসে, তখন এই যে শাহাবুদ্দিন চুপ্পু যদি বেঁচে থাকে, তখন এই শাহাবুদ্দিন চুপ্পুকে কি আওয়ামী লীগ শান্তিতে থাকতে দিবে? দিবে না। কেননা তাদের বিভিন্ন ক্ষোভ থাকবে। একত আমার সিনিয়র মানে শেখ হাসিনার দিক দিয়ে যদি হিসেব করি, শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা আছে তাদের ক্ষোভ থাকবে সিনিয়র নেতৃবৃন্দকে রেখে তোকে আমরা সেই দুদকের থেকে এনে এখানে বসিয়েছি, তুই নাকি মানে এটা শাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ্য করে হয়তো এইভাবে বলবে, তিনি মোহাম্মদ আমি তাকে উদ্দেশ্য করে এইভাবে বলে নাই, কিন্তু তখন হয়তো তিনি রাষ্ট্রপতি থাকবেন না, এই জন্য এইভাবে বলতেছি বেটা তুই এই যে দুদকে চাকরি করতে সেখান থেকে এনে তোরা আমরা রাষ্ট্রপতি বানিয়েছি,
আর সে তুই আমাদের স্বার্থে কাজ না করে তুই বিএনপি সরকারের স্বার্থে কাজ করেছিস, বা তুই এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিস, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলবে, আর তাকে বিভিন্ন মামলায় দেখবেন জেলে ঢুকানো হবে। এগুলো হতে পারে, কিন্তু না হোক, এটা আমি চাই। এখন শাহাবুদ্দিন চুপ্পু হয়তো যদি বিএনপির কথা মেনে, বা বিএনপি বা তারেক রহমানের সাথে যদি মিল দিয়ে যদি চলেন বা চলতে থাকেন, তাহলে তাকে আবার এটাও করতে হবে যে বিএনপি সরকার যেভাবে বলে তিনি সেভাবেই কাজ করবেন, তবে তিনি তার যথাযথ পূর্ণ মেয়াদ শেষ করবেন, এবং পূর্ণ মেয়াদ শেষ করার পরে তাকে যাতে সেফ এক্সিট দেওয়া হয়, মানে তিনি যাতে নিরাপদে বিদেশে চলে যেতে পারেন, সে ব্যবস্থা যাতে করে দেওয়া হয়। এই সকল শর্ত দিয়ে হয়তোবা তিনি বিএনপি সরকারের সাথে মিল দিয়ে চলতে পারেন, অথবা বিএনপি তার এই সমস্ত শর্ত না মেনে তাকে হয়তোবা তার এই যে মানে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই হয়তো তাকে মানে সরিয়ে দিতে পারে। এখন যদি সরিয়ে দেয় তাহলে চুপ্পুর কপাল হয়তো ভালো, আর যদি সরিয়ে না দেয় তাহলে ওই যে চুপ্পুকে কৌশলী হতে হবে। এখন শাহাবুদ্দিন চুপ্পু অবশ্যই কৌশলী, যেটা গোলাম মাওলা রনি, যিনি রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, হ্যাঁ, লেখক, সেই গোলাম মাওলা রনির একটা ভিডিওতে আমি দেখলাম যে চুপ্পু সাহেবের যে পুরান খেলোয়াড় বা বড় মাপের খেলোয়াড়, সেটা তার একটা ভিডিওতে বোঝা যায়। কেননা এই যে শাহাবুদ্দিন চুপ্পু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তারপর তিনি বঙ্গবন্ধু হত্যার পরে তিনি বিদ্রোহ করতে চেয়েছিলেন, অর্থাৎ এই বঙ্গবন্ধুর মানে প্রতিশোধ নিতে চেয়েছিলেন যারা এই বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের কাছ থেকে, এরকম তথ্য রয়েছে। তারপর তিনি সেখান থেকে এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট জজ ছিলেন আর কি, বিভিন্ন জেলায়। তারপর সেখান থেকে তিনি দুদকের পরিচালক হিসেবে আসছেন। হ্যাঁ, সব মিলিয়ে সবাইকে, মানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে রেখে এই যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা তখন এই শাহাবুদ্দিন চুপ্পুকে এনে বসিয়েছেন। হ্যাঁ, সব মিলিয়ে তিনি বড় মাপের খেলোয়াড় না হলে তিনি এইভাবে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে পারতেন না বলে এই গোলাম মাওলা রনির ভাষ্য অনুযায়ী তার কাছে মনে হয়। এখন এটা আমার কাছেও এরকম মনে হচ্ছে, আমি গোলাম মাওলা রনির সেই বক্তব্যটাকে, তিনি হয়তো ভিডিওটা আরও মনে করেন বছর 2 আগে মানে ছেড়েছেন। এখন তার সেই কথাটা আমার কাছে বর্তমানে সঠিক মনে হচ্ছে যে আসলেই শাহাবুদ্দিন চুপ্পু বড় মাপের খেলোয়াড়, তিনি কোনো ছোট খেলোয়াড় নয়। কেননা তিনি যেভাবে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকে রয়েছেন, আবার এই যে বিএনপি সরকারের আমলেও হয়তোবা তিনি তার কৌশল দিয়ে বিএনপির অনুগ্রহ নিয়ে সেভাবে টিকে থাকবেন। যেটাই হোক না কেন, এখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি কি করবেন, তিনি আওয়ামী লীগ সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি এখন বিএনপি সরকারের কতটা লয়ালিটির বিএনপির প্রতি প্রমাণ দিতে পারেন, সেটা এখন দেখার বিষয়। এখন বিএনপি সরকার তাকে রাখবে কিনা সেটা হয়তো আগামী যে সংসদ অধিবেশন আছে তারপরে বোঝা যাবে। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তো সামনে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।